প্রফেসর ইউনূস, তাকে আমরা খুবই সম্মান করি। প্রথম দিকে তিনি নির্বাচন দিতে চান নাই। কিছু কিছু লোক তাকে কুমন্ত্রণা দিয়েছে যে আপনি আজীবন থাকেন কিংবা 10 বছর থাকেন। তারও শখ হয়েছে, মন্দ কি, এইভাবে যদি পতাকা উড়ানো যায়, এয়ার কন্ডিশনের মধ্যে থাকা যায়, প্রতি মাসে বিদেশ সফর করা যায়, আত্মীয় স্বজনকে মন্ত্রী বানানো যায়, উপদেষ্টা বানানো যায়, রাষ্ট্র ক্ষমতায় যে বেহিসাবি কত ধরনের তৎপরতা দেখা যায়, তখন তারও ধারণা ছিল যে এইভাবেই বোধহয় চলবে। কিন্তু 13 মাস অতিবাহিত হওয়ার পর প্রফেসর ইউনূসও উপলব্ধি করেছেন যে এই দেশে সংস্কার করা সম্ভব নয়। একমাত্র রাজনৈতিক দল পারে এই দেশকে ঠিক করতে। তারা এই যে গুটিকতক লোককে বসিয়ে দেওয়া হলো, তাদের পিএইচডি ডিগ্রি থাকতে পারে, জনগণের সাথে কোনো পরিচয় নাই। তারা বাংলাদেশে গ্রাম অঞ্চল দেখে নাই, ধান গাছে তক্ত হয় কিনা জানে না, আমেরিকার থেকে উড়িয়ে নিয়ে এসেছে তাদেরকে। তারা কিভাবে বাংলাদেশে ভাগ্য নির্ধারণ করবেন? এদের সহযোগী হয়েছে এখন একটি রাজনৈতিক দল যারা 71-এ মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল, যারা 47 সালে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল। সব সময় জনগণের বিপক্ষে থাকে তাদের অবস্থান। আজকে তারা বাংলাদেশে ভাগ্য নির্ধারণ করতে চায়।